এসে আমরা জিজ্ঞাসা করবো যে কি হয়েছে, কেন মারামারি করছেন, কি আশা বিষয় জিজ্ঞাসা করবো না? জিজ্ঞাসা না করে বিআইনে আমার চুল বেড়া ধরছে। তখন আমি বিআইনে আমার চুল বেড়া ধরছে, আমিও বিআইনে চুল বেড়া ধরছি। ওরা দুজনে মারামারি করছে। 3টা বাজে লিখনে আইছে কিলিগা, লিখনে রাতে 3টা বাজে আয়া লিখনের সহ আর এই মোহনার মা সহ পুলিশ নিয়ে যখন গেছে তখন আমি আবার দরজাটা খুলে দিছি। মামুনের মাকে চুলের মুঠি ধরে মেরেছে মোহনার মা। গভীর রাতে মামুনের পরিবারে আবারও তুলকালাম কাণ্ড। মামুনের বাসায় গিয়ে তার মায়ের চুলের মুঠি ধরে মেরেছে মোহনার মা। এক পর্যায়ে দুজনের হাতাহাতি ঘটে। টিকটকার প্রিন্স মামুন ও মোহনার পারিবারিক টানাপোড়েন যেন থামছেই না। মান অভিমান ভুলে 4 দিন ধরে মামুনের সংসারে ফিরেছে মোহনা। তবে 4 দিনের মাথায় তাদের সংসারে শুরু হয়েছে আবার নতুন অশান্তি। রাত 3টার দিকে মোহনা ও মামুনের মধ্যে মারামারি হয়। সে সময় মোহনা তার মাকে ফোন দিয়ে বাসায় আসতে বলে। রাত 3টার দিকে মোহনার মা ও লিখন মামুনের বাসায় আসে। সে সময় ঝগড়া ও পারিবারিক কোন্দলের জের ধরে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে মোহনার মা এবং মামুনের মায়ের মধ্যে চুলের মুঠি ধরে টানাটানি ও সংঘর্ষের ঘটনা ঘটে। মামুনের মায়ের অভিযোগ, তাকে একাধিক ব্যক্তি মিলে মারধর করেছে এবং চুলের মুঠি ধরে টানাটানি করেছে। আত্মরক্ষার্থে তিনিও পাল্টা হাত চালিয়েছেন। ঘটনার পেছনের কারণ সম্পর্কে মামুনের মা জানায়, মামুন ও মোহনার মধ্যে পারিবারিক অশান্তি লেগেই ছিল। এক পর্যায়ে মামুন ঘরের দরজা বন্ধ করে দিয়ে এমত অবস্থায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হাতাহাতির ঘটনা ঘটে। এরপরই গভীর রাতে মোহনার মা ও তার স্বজনেরা পুলিশ নিয়ে মামুনের বাসায় প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করেন এবং থানায় নিয়ে যান। ভিডিওর শেষ অংশে মামুনের মা কান্নাকাটি করে বলেন, প্রতিবন্ধী ছেলেকে বাঁচানোর আকুতি জানান এবং এই পুরো ঘটনার পেছনে নির্দিষ্ট কিছু ব্যক্তির চক্রান্ত রয়েছে বলেও দাবি করেন। ভিউয়ার্স, এ বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন।